আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর করে ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। তে মহাগুণে জলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওয়াকিল দেশে মানুষ তুমি এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আরো জোরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি
জেনেও কি জানো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, বহু দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসাতে এখানে বসেছি। আপনাদের সামনে একটু মত বিনিময় করবো। কি করব? মত বিনিময় করব, আলাপ আলোচনা, মত বিনিময় করব। আসলে এখানে আমরা যারা প্রতি বৃহস্পতিবার আসি, এখানে আসতে পেরে, এখানে বসতে পেরে আমরা বেজার না খুশি? তাহলে তো আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য বহু ফেরেশতা আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নিজেকে প্রকাশিত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি কেন করবেন? আমরাই তো আছি আপনার তাসবিহ তাহলিল করার জন্য, আপনার শুকর আদায় করার জন্য। এখনো এমন ফেরেশতা আছে যারা সেজদায় আছে, কিয়ামত পর্যন্ত তারা সেজদায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখনো এমন এমন ফেরেশতারা আছে যারা রুকু অবস্থায় আছে। এখনো এমন এমন ফেরেশতারা আছে যারা আত্মায় শুরুতে আছে। এই ফেরেশতারা আল্লাহর গুণগান প্রকাশ করতেছেন। এত কিছু করার পরও আল্লাহ তাআলা বলে আমার মন ভরে না। কেন যে ভরে না, এটা আল্লাহ পাকই ভালো জানে। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বললেন যে আমি আদম সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ আদম তো রক্তক্ষয়ী, সংঘর্ষ, মারামারি, দাঙ্গা ফ্যাসাদ এগুলোর মাঝে লিপ্ত থাকবে। তার কারণ আপনি এর আগে অনেক জাতি সৃষ্টি করেছেন, তারা এই কাজে লিপ্ত ছিল। আমার আপনার আল্লাহ বলেন, ফেরেশতা আমি যা জানি তা তোমরা জানো না। আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করে ফেরেশতাদেরকে সকলকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা দেখো আমি আদম বানাইছি। এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো আপনি আদম বানাইছেন, এর হাকিকত আপনি ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা বলে দাও সেই গুণবাচক নামগুলো। এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো সেই গুণবাচক নামগুলা বলতে পারবো না, তার কারণ সেই গুণবাচক নামগুলা একমাত্র আপনিই বলতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আপনার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে বলে দাও সেই গুণবাচক নামগুলো। এবার আদম এক এক করে সেই গুণবাচক নামগুলা বলা শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ
এর হাকিকত তো বুঝলাম না, যে বোঝার দরকার নাই। তার কারণ কি, আমি মানুষও বানাইছি প্রেমের কারণে। সুবহানাল্লাহ কোন। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আল্লাহ আদম বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মাঝে কোনো না কোনো তো উদ্দেশ্য আছে। আল্লাহ বলছে এই আদম হবে আমার খলিফা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই আদম কি হইব? খলিফা। খলিফা হবে। সূরা বাকারা আপনারা খুলে দেখেন, যারা আরবি পড়তে পারেন তারা পড়েন, যারা বাংলা বঙ্গানুবাদ আছে, আমার আপনার শায়েখ আল কোরআনুল কারীমের বঙ্গানুবাদ, একটি আল কোরআন শরীফ উনি লিখিত আকারে একটি কোরআন শরীফ উনি বাংলা বঙ্গানুবাদ উনি প্রকাশ করেছেন, সেটাও আপনারা পড়তে পারেন। সেখানের মাঝে এই সূরা আল বাকারার মাঝে এর সবকিছু তাৎপর্য এখানে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, আদমের মাঝে কে প্রকাশিত হবে? আল্লাহ প্রকাশিত হবে। আশেক আর মাসুক। আশেক আর কি? মাসুক। আশেক ছাড়া কি মাসুক মিলে? আর মাসুক ছাড়া কি আশেক মিলে? আশেক যদি আপনি যদি হইতে যদি পারেন, আশেকের মতো যদি আশেক যদি হইতে পারেন, তাহলে আশেক তার মাসুকের কাছে যা চায় মাসুক তাই দিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। 40 বছর 50 বছর আমাদের হায়াতের জিন্দেগি, 60-70 বছর, 40 বছর 50 বছর হয়ে গেছে, এই পর্যন্ত আমি আমার মাসুকের এখনো দিদার পাইলাম না। আমি আমার মাসুকরে চিনলাম না। সংসার করলাম, ছেলে মেয়ে জন্ম দিলাম, আমিও সেই বাল্যকাল থেকে, শিশুকাল থেকে, বাল্যকাল থেকে, যৌবনকাল থেকে এখন বৃদ্ধকালে আইসা পড়ছি, এখনো পর্যন্ত আমি আমার রব, আমার মালিক, আমার মাসুকের দিদার চেষ্টা করলাম না, যে তার দিদার কি পাবে পাওয়া যায়। কথা ঠিক কিনা? লাইলি আর মজনুর কথা শুনছেন না? মজনু লাইলিরে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? কেমন ভালোবাসতো? কি আশেক আর কি মাসুক ছিল। মজনুর যে বাবা, যে কর্মচারী ছিল, সেনাপতি উদিন নাজির যারা ছিল, তারা বলতেছে লাইলিরে ভালোবাসো, লাইলির মাঝে কি আছে? এবার মজনু কইতাছে আমার চোখ দুইটা যদি তোমার ওই চোখে যদি লাগানো যাইতো, তাহলে তুমি লাইলির রূপটা তুমি দেখতে পাইতা। কন্যা সুবহানাল্লাহ। যার নয়নে যারে লাগে ভালো। কথা ঠিক কিনা? লাইলিরে এত ভালোবাসছে, বাঁচতে 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 লাইলির বাড়ির সামনে যাইয়া মজনু গেছে, যাইয়া কইতাছে হাই লাইলি, হাই লাইলি, হাই লাইলি, হাই লাইলি, হাই মাসুক, হাই মাসুক, হাই মাসুক, হাই মাসুক, হাই মাসুক, হাই মাসুক, হাই মাসুক। মজনু হাই মাসুক, হাই মাসুক কয়, হাই লাইলি, হাই লাইলি কয়। লাইলি মজনুরে পাত্তা দেয় না, সারা দেয় না। এবার মজনু কি করলো? লাইলির বাড়ির ওদরে যাইয়া একটা তাঁবু টানাইয়া মজনু সেখানে বাসস্থান গাড়লেন। আমি আমার মাসুকের জন্য, আমি আমার লাইলির জন্য এখানে বসে থাকবো। আমার লাইলিকে শুধু একটি নজর আমি দেখবো। কন্যা সুবহানাল্লাহ। দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ,
এক নয়নে কান্দ, দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ। সেই নয়নের নামটি হলো মানুষের অন্তর, সেইখানেতে বসত করে প্রেমের কারিগর। ও সেই নয়নের নামটি হলো মানুষের অন্তর, সেইখানেতে বসত করে প্রেমের কারিগর। সুবহানাল্লাহ। সেই নয়নের নামটি কি? মানুষের অন্তর, সেখানেতে বসত করে কে? প্রেমের কারিগর। এবার মজনু বলতেছে, আমি লাইলিকে একটি নজর দেখার জন্য আমার সেই অন্তর দিয়ে আমি শুধু কান্দি আর জপনা করি, হাই লাইলি হাই লাইলি। একটু দূরে এবার লাইলি তার দাসীরে বলতেছে, দাসীরে তো কি মজনু এমন পাগল হওয়া হইছে, শুধু আমার দেখবার চাই, ঘটনাটা কি? আল্লাহর দেখবার মন চায় না? আপনি মনে চাইনি? আল্লাহ দেখতে কেমন মনে চায় না? যদি মনে যদি চাইতো তাহলে কি ঘরবাড়ি করতে পারতেন? পারতেন না। মজনু সমস্ত কিছু ত্যাগ কইরা লাইলির বাড়ির সামনে বাসস্থান গাড়ল। যখন লাইলির বাড়ি থেকে যখন কুকুর যখন দূর বাইরে গেল, মজনু সেই কুকুরের শরীরে চুম্মা দেওয়া শুরু করে দিল। কন্যা সুবহানাল্লাহ। মানুষ কয় মজনু পাগল রে, কি পাগল হওয়া হয়েছে? মজনু কয়, আমি যে কেন পাগল হয়েছি সেটা তো তোমরা জানো না। ওরে তুই আমারে করলি পাগল, ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল বানাইলি আমারে। আরিও ও আমার দরদি হায়রে পাগল বানাইলি আমারে। মজনু কয়, আমি কুকুরকে যখন চুমা দে আমি মনে করি এইটাই বুঝি আমার লাইলি। সুবহানাল্লাহ। কোন আমি তো এতই হতভাগা, আমি আমার লাইলিকে দেখার জন্য দেওয়ানা হইয়া ঘর চাইরা বাড়ি চাইরা আমি এখানে আসছি, কিন্তু আমি তো আমার লাইলিরে দেখতে পারতেছি না। এই কুকুরটা তো আমার লাইলির বাড়ির কুকুর, এই কুকুরটাই তো আমার লাইলিরে দেখায়। এই জন্য আমার কুকুর যখন লাইলিকে দেখে আমি তো লাইলিকে দেখতে পারি না, তাই তো আমি কুকুরটারে আমি আমার লাইলি মনে কইরা চুমা দে। সুবহানাল্লাহ। একটা মাধ্যম লাগে না? কোরআন শরীফ দে, কোরআন শরীফ দে এত দামি জিনিস, এটার উপরে একটা 30 টাকা দামের গজের একটা কাগজ থাকে, যেটাতে আপনার যে পর্দা বানায়, খাবার বানায়, এটা যদি পড়া যায় এটার তুইলা চুমা দেন না? কেন চুমা দেন? এটা কোরআন শরীফের সাথে আছে বিদায়। কথা ঠিক কিনা? কোরআন শরীফ যে রাখে রিয়ালের মাঝে, ওই রিয়ালটা যদি পাও যদি লাগে, এটা তো একটা কাঠের রিয়াল, এটার কোনো দাম আছে নাকি? কিন্তু কোরআন শরীফের সাথে থাকার কারণে একটা দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? 30 টাকা গজের কাপড়টা ওইটার কোনো দাম নাই, কিন্তু কোরআন শরীফের সাথে থাকার কারণে 30 টাকা দামের গজের কাপড়টার দাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ লাইলির বাড়ির কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু এই কুকুরটা যেহেতু লাইলির বাড়িতে থাকে এই জন্য কুকুরটার এত দাম হয়ে গেছে। এই জন্য তো মজনু কুকুরটারে এইভাবে সম্মান শুরু করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। বুঝাইবার পারছি? বুঝছেন না? বড়
এবার মজনু যে একটু দূরে বাঁধছে, দূরে বাসস্থান করছে, এই ফাঁকে দেয়া আর একটা মজনু আইছে, আর একটা কি আইছে, মজনু আইছে। দম চলেছে বেচা কিনা, দম চলেছে বেচা কেনা, বাজার ভালো না পিরিতের, বাজার ভালো না। এবার কি করছে, আরেকজন মজনু আইছে, হে মজনু একটা লাইলির বাড়ির কাছাকাছি মনে করেন তাবু গাড়ছে। এখন দাসী তো আর মজনুরে দেখে নাই, তা লাইলি কইতাছে দাসী রে, দাসী রে, ও দাসী এক কাজ করো, মজনু বেচারা যেখানে যে বইয়া লইছে, এই বেচারা কি খাইব না খায়, এক কাজ করো, আমি বাকিতে করে দুধ দিয়ে দিতেছি, তুমি মজনুরে নিয়ে দুধ দিও। দাসী যায়, যাই এত সামনে পরে নকল মজনু না আসল মজনু, নকলটা যা কইতাছে আপনি কে, আমি তো লাইলির আশেক, আমি লাইলির কি আশেক মজনু। তো আপনি মজনু, কহ এই লাইলি আপনার জন্য দুধ পাঠাইছে। এত খুব খুশি দুধ খাওয়া শুরু করে দিচ্ছে। আসল মজনুর খবর আছে, আসল মজনুর খবর নাই। এবার উনি দুধ খায়, তো প্রতিদিন লাইলি টাইম বান্ধে কি করে, এক বাটি করে কি পাঠায়, দাসীটা দুধ পাঠায়, দাসী কি করে প্রতিদিন ওই মজনুর নিয়ে দুধ দেয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে পারে অনেকদিন অতিবাহিত হওয়ার পরে এবার লাইলি কি করলো, একটা বাটি দিল আর একটা ছুরি দিল। কি দিল, বাটি আর ছুরি দিল। বাটি আর ছুরি দেওয়ার পরে এবার বলতেছে দাসীরে, আজকে দুধ দিব না, আজকে এই ছুরিটা নিয়ে যাও, আমার মজনু এতদিন দুধ খাইছে তার শরীরে কি পরিমাণ গোস্ত হয়েছে সেইটা আমি দেখবার চাই। সুবহানাল্লাহ। এবার বাকি লইয়া গেছে, ওই নকল মজনু কিসের আশায় রয়েছে, লাইলির আশা না দুধের আশায়? লাইলির আশায় তো রয় না, রয়েছে দুধের আশায়। এবার দাসী যখন গেছে, দুধ আনছো না, হেতো না, হেতো না, কারণ না আমার দুধ তো আজকে আনি নাই, আজকাল লাইলি বাতি দিছে আর ছুরি দিছে, এইটা আবার কেমন কথা? ছুরি দিছে, তুমি যে এতদিন দুধ খাইছো কি পরিমাণ তোমার শরীরে গুস্ত হয়েছে সেটা তোমার লাইলি দেখবার চায়। এবার নকল মজনু, এটা আবার কোন কথা, জান বাঁচারণ কি ফরজ, তা আমি তো গোস্ত কাইটা দিবার পারুম না, কার ধরো, এটা আবার কোন কথা, শরীরে গোস্ত একটা তুমি লাইলি দেখবো, এরকম প্রেম ভালোবাসার আমার দরকার নাই। এবার দাসীর কাছে গেছে, দাসী যখন লাইলির কাছে গেছে, এবার লাইলি কয় দাসী রে, তো কি এটা আমার আসল মজনু না, আসল মজনু যদি হইতো তারে যদি বলতাম তার কলিজা কাইটা আমি লাইলিকে দেওয়ার জন্য, সে সাথে সাথে তাই দিয়া দিত। কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসার কোন দলিল আছে? বিনা দলিল আল্লাহ এক, দলিল আল্লাহ এক, মহব্বতের কোন দলিল নাই, এটার নাম হইল ভালোবাসা। অতএব আসল নকলের পার্থক্য আছে না নাই? আল্লাহর আশেক, আল্লাহর পাগল হওয়া এত সহজ না। আল্লাহর আশেক হইতে গেলে, আল্লাহর পাগল হইতে গেলে আল্লাহ বলতেছে বান্দারে, আমাকে তুমি ভালোবাসার এত দাবি করো, আমি তোমার পুকুরের মাছ নষ্ট করে ফেলবো, তোমার জমিনের ফসল আমি নষ্ট করে ফেলবো। শুধু তাই না রে বান্দা, তোমার আদরের ফুটফুটে কচি মাসুম বাচ্চাটা তোমার কুলে যারে তুমি সুমা দাও তাকেও আমি নিয়ে আসবো। এত কিছু নিয়ে আসার পরে, এত ক্ষতি করার পরও যদি তুমি বান্দা আমি আল্লাহকে যদি না ছাড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে কুদরতি মিলনের আযাব দিয়া দেয়। পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া কি পাস ফেল আছে? পরীক্ষা ছাড়া পাস ফেল নাই। দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, যৌবনে ভাটা লাগিয়া গেছে, চোখের জ্যোতি কমা গেছে, গিরার বল কমা গেছে, এখনো কি হুশ হয় নাই? আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না? আল্লাহ বলতেছে তুমি এত তেরা বেকা হইয়া চলো, তুমি আমি আল্লাহকে মুখে মুখে তুমি জপো, কিন্তু অন্তর দিয়ে আমি আল্লাহরে তুমি মানো না। তুমি যদি আমি আল্লাহকে যদি মানতা, তাহলে আমার
হুকুম আহকামের মাঝে তুমি থাকতা, আমার বন্ধুর তরিকা মোতাবেক তুমি চলতা, তোমার জীবনে আমার বন্ধুর আদর্শকে তুমি বাস্তবে রূপ দিতা। তুমি মুখে মুখে তুমি আল্লাহ জপো, মুখে মুখে তুমি নবী জপো, কাজে তোমার সেটা প্রমাণ হয় না, তুমি তো একটা মুনাফেক। কথা ঠিক কিনা? মুখে অন্তর আরেক, এই ব্যক্তি কি মুনাফেক। অতএব সেই মুনাফেকের কাতারে কি আমরা থাকতে চাই না। যদি তাই যদি না হয় তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নবীর তরিকা মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? তরিকা মোতাবেক চলতে হবে। এর জন্য আসেন আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, আল্লাহকে আপনি কখনই সরাসরি পাবেন না। আল্লাহকে পাইতে গেলে আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে আপনাকে পাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে আমাকে তুমি এইভাবে ডাইরেক্ট সরাসরি পাইবা না। আমাকে পাইতে গেলে আমি যে প্রতিনিধি রেখে গেছি নাইবে নবী, তাদের মাধ্যম দিয়ে আমার কাছে আসতে হবে। ভাই প্রচার ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। অনেকে কয় কোরআন শরীফ হাদিস শরীফ পড়লেই তো নামাজ পড়ুন, রোজা রাখুন, শেষ। আপনি কোরআন শরীফ পড়বেন, হাদিস শরীফ পড়বেন, আপনার সমস্ত কিছু হবে, সব হবে, কিন্তু কোরআন শরীফ পড়লেন কিন্তু কোরআন শরীফের মালিককে পাইলেন না। হাদিস শরীফ পড়লেন কিন্তু হাদিস শরীফের মালিককে পাইলেন না। লাভ হইল কি? কন্যা কোরআনের মালিককে পাওয়ার দরকার আছে না নাই? হাদিসের মালিককে পাওয়ার দরকার আছে না নাই? আছে। বলবেন পীর মুরিদের দরকার নাই, পীর মুরিদি দাঁড়ি না, পীর মুরিদি গোলাম নাই। ভাই ও দোস্ত বুজুর্গ, পীর মুরিদি যদি না থাকতো, পাক ভারত এশিয়া উপমহাদেশ আপনারা রিসার্চ করে দেখেন, যত বড় বড় আল্লাহর ওলিরা আছে, কেউ না কেউ কোনো না কোনো পীরের অনুসারী। কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক তাবলিগের ভাইরাও আমাকে অনেক সময়, তাবলিগের ভাইদের সাথে আমার এলাকায় অনেক সময় কথা হইতো, তারা বলতেছে যে পীর মুরিদি দরকার নাই, আমরা একজন পীর মুরিদি নাই, তারা পীর মুরিদি মানে না। আমি বলি যে আপনারা পীর মুরিদি মানেন না, কিন্তু কাকরালে যায় তখন মুরব্বী মানেন। মানেন কি মানেন না? একটা জামাত যদি বাঁধে, এই জামাত দিয়া যখন এক জায়গায় পাঠায়, তো সেখানে একজন আমির সাহেব থাকে কি থাকে না? হ্যাঁ, থাকে কি থাকে না? থাকে। একটা জামাত বানাইলে সেখানে আমির থাকে, একজন মুরব্বী থাকে। পীর কি? পীর তো সেই মুরব্বী, সেই আমির। কথা ঠিক কিনা? তাবলিগের যিনি প্রধান আমির ছিলেন হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আর দুইজন নাই, তিনজন পীরের কাছে মুরিদ, মতান্তরে চারজন পীরের কাছে মুরিদ। সুবহানাল্লাহ। মাওলানা তারিক জামিল সাহেবের নাম শুনছেন না? ওনার একটা কিতাব আছে প্রথম দিনের সূর্য, আমি বইলা দিলাম কিতাবের নাম। মাওলানা তারিক জামিল সাহেবের নিজের লেখা, এটা বঙ্গ অনুবাদ করছে আরেকজন মাওলানা সাহেব। প্রথম দিনের কি সূর্য, এই কিতাবটা সংগ্রহ করবেন। ওইটার মাঝে হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি পীর মুরিদি, পীর যে ধরছে, উনি যে বায়াত হইছে, তার প্রমাণ ওখানে উনি লিপিবদ্ধ করছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রথম যে জামাতটা বাঁধে, সেই জামাতটা যখন জামাত বন্দি করে সেখানে যে আমির যাকে নিযুক্ত করা হয়, ওনাকে বলে বাবা তুমি যে দিনের দাওয়াত দিয়ে যাবে, থানা ভবনের আশেপাশে দাওয়াত দিও, কিন্তু থানা ভবনে প্রবেশ করো না। বুঝেন নাই কথা? থানা ভবনের আশেপাশে যাইও, কিন্তু থানা ভবনের ভিতরে প্রবেশ করো না। তার কারণ কি? থানা ভবনের দিনের দাওয়াত দেওয়ার জন্য একজন বুজুর্গ ব্যক্তি আছে, ওনার নাম হলো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত যাকে বলা হয়, সমস্ত উম্মতের শাফা যাকে বলা হয়, হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ বলতেছে বাবা থানা ভবনের আশেপাশে দাওয়াত নিয়ে যাবা, দিনের দাওয়াত দিবা, কালেমার দাওয়াত দিবা, কিন্তু খবরদার থানা ভবনের মাঝে কি করবা না? ঢুকবা না। যদি থানা ভবন থেকে যদি তোমাকে যদি দাওয়াত দেওয়া হয়, তোমাদের জামাতকে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে তোমরা সেই দাওয়াত গ্রহণ করবা। এবং থানা ভবনে যাওয়ার পরে যদি তোমাদেরকে যদি মেহমানদারি যদি করার জন্য যদি কিছু দেওয়া হয়, সেটা তোমরা দস্তরখানা বিষয়ে সাদরে তা গ্রহণ করবা। কত বড় আদব! কত বড় আদব! আদবে আউলিয়া, বেয়াদবে কি? দেউলিয়া। সেই জামাতটা দাওয়াত নিয়ে গেলেন, প্রথম জামাত
ইতিহাস আপনারা যারা তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত আছেন তারা আপনার ইতিহাস জানেন। প্রথম জামাতটা যখন পাঠাই হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, তখন সেই জামাতটা থানা ভবনের আশেপাশে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। থানভী সাহেবের একজন মুরিদ ছিল বাইরের গ্রামে। তো উনি দেখতেছে যে একটা জামাত আসলো, জামাতটা এসে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছে। উনি আবার এই কথাটা থানা ভবনে যায় আশরাফ আলী থানভী সাহেব অবগত করলো যে হুজুর, আমাদের এক এলাকা, আমাদের গ্রামে এমন একটা লোক, একটা কাফেলা আসছে, আসা তারা ওই এই দিনের দাওয়াত দিতেছে, নামাজ রোজায় বলা দাওয়াত দিতেছে। তো তাই না কহ? তখন উনি বলে যে ঠিক আছে, ওনাদেরকে আমার এখানে আসতে বললেন, কিন্তু ওনার থানা ভবনে কিন্তু ঢুকে নেই। তখন ওই লোক যায় ওনাদেরকে বললেন যে থানা ভবনের হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আপনাদেরকে আমন্ত্রণ মানে জানাইছে আপনার এখানে আসার জন্য। তখন তো ওনাদের যে মুরব্বী হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো তখন ওনার কথা মনে হলো যে থানা ভবনতে তোমাদেরকে যদি দাওয়াত দেয় তোমরা তা সাদরে গ্রহণ করো, যাইও। তো ওনারা গেছে বলতে বলতেছে তোমরা কি বলো? যে হুজুর আমরা এই কথা বলি। আর কে পাঠাইছে? আমাদের জামাতের প্রধান আমির হইলেন হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি। তো ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তো তৎকালীন সবাই চিনত, কথা বুঝেন নাই? হ্যাঁ, তো না, এটা নিঃসন্দেহে একটা দিনী কাজ। তখন মসজিদের মাঝে ওনাদেরকে রাখলেন, ওনার কথাবার্তা বললেন, এবং হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছে যে তোমরা যদি নবী এলাকা যদি দেখতে চাও তাহলে এই জামাতের দিকে তাকাও। কন্যা সুবহানাল্লাহ। আমরা তাবলীগের বিপক্ষে না পক্ষে? আমরা তাবলীগের পক্ষে, আমরা বিপক্ষে না। বুঝতে হবে তাবলীগ জামাতের যে সকল ভাইরা আছেন, পীর মুরিদি আছে, পীর মুরিদি আছে, পীর মুরিদি মানতে হবে, পীর মুরিদি বিশ্বাস করতে হবে। হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ হযরত খলিল শাহরানপুরী রাহমাতুল্লাহর কাছে বায়াত ছিলেন। এরকম ভাবে আরো উনি আরেক জায়গায় জিহাদি বায়াত গ্রহণ করতেন। এইভাবে উনি 3 জায়গা মতন করে 4 জায়গায় উনি বায়াত মুরিদ ছিলেন। মাওলানা তারিক জামিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাওলানা তারিক জামিল সাহেবের আপনারা প্রথম দিনের যে সূর্য কিতাবটা আপনারা বিভিন্ন লাইব্রেরিতে, স্কুলে আপনারা কিতাবের দোকানে পাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করে এই কিতাবটা পড়েন। ওটার মধ্যে সম্পূর্ণ কিছু লিপিবদ্ধ করা আছে। পীর মুরিদি কি বানাই না জিনিস যে মায় বানাইলো বাপে বেচলো, এটা কি বানাই না জিনিস? এটা আমার আপনার না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পীর মুরিদি শুরু, কথা ঠিক কি না? এখন আল্লাহর ওলিরা দিনের দাওয়াত দিয়েছেন, দিনের মেহনত করেছেন, ওনারা নিজেরা ত্যাগ করে, ওনাদের নিজেদের আরাম আয়েশ এগুলাকে ত্যাগ করে আল্লাহর কাজ, নবীওয়ালা কাজ ওনারা মানুষের ধারে 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 পৌঁছেছে না? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ পাক ভারতে এসে উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসছে, কথা ঠিক কিনা? পাক ভারতে এসে উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসছে কে? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার শায়েখ ছিলেন কে? হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? হযরত খাজা উসমান হারুনি তো এই মাইনুদ্দিন তো কি তুই পারবি না রে লাগা, তো হুজুর তো কি আমি পারি আর না পারি আপনার লগে থাকু, আমি পারি আর না পারি আপনার লগে থাও, কে আমার লগে থাকবি না? বড় তো হয় অনেক কষ্ট মষ্ট দিল, অনেক ছেঁকা চোকা দিল, ছেঁকা চোকা দেওয়ার পরও যখন কি সারে না, কত যাক থাকবি আস্তে আস্তে। এবার কইতাছে আমি তো যাবো মক্কাতে হজ করতে, তখন তো হাইটা হজ করতো, তা তুমি তো পারবা না, তা তোমার হজে যাওয়ার দরকার নেই। না, আমার পীর আছে যেখানে আমি আছি সেখানে। এটা কোন কথা? হ্যাঁ হুজুর আমি আপনার লগে যাবো। তো আমার লগে গেলে তো আমার তো গরম পানিতে আমি উজু করি, কি দিয়া? গরম পানিতে যখন আমি উজু করি, তো গরম চুলা তো তোমার মাথায় রাখতে হবে, তুমি পারবা? হুজুর কি যে কর, পারুন না? পারুন তো। আল্লাহু আকবার। পীরের কাছ থেকে এরকম কোন পরীক্ষা টরীক্ষা আমাদের আইসে নাকি? এর বড়দি পীরের কাজ করবার মন চায় না, ব্যাপারটা কি? এত সহজে কত সহজে যে আমরা পাইছি, এমন একদম দরদ বড় মানুষ পাইছি, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ, একদম দরদ বড় মানুষ, নিজে কষ্ট করে কিন্তু মুরিদদেরকে কষ্ট দেয় না। ঘন্টার পর ঘন্টা না খায় স্টেজের মাঝে বসে থাকে। সত্য না মিথ্যা? সত্য। ঘন্টার পর ঘন্টা স্টেজে বসে থাকে, মুরিদদেরকে কষ্ট দেয় না।
কত সহজে আমরা কত কিছু পাইছি, আর আমরা এটার মূল্যায়ন করতে পারি না। এবার খাজা ওসমান হারুনির সাথে রওনা দিলেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। এবার যখন মাথায় চুলা কতক্ষণ পর পর উজু টুজু করণ লাগে, লাগে, এইভাবে করতে 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 খাজা সাহেব ওসমান হারুনি বলতেছে, তোমার তো কবুল নিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার মক্কাতে যখন গেছে, মক্কার ঘর যখন তাওয়াফ করতেছে, এবার কইতাছে, আল্লাহ গায়েবী আওয়াজ দিলেন যে আমি তোমাকে কবুল করে নিছি। সুবহানাল্লাহ কোন। আমি তোমাকে কবুল করে নিছি, কিন্তু আমি কবুল তখনই করব যখন আমার বন্ধু তোমাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ কোন। এবার মক্কা থেকে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার সাথে সাথে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সবুজ গম্বুজ দেখা গেল, তখনই উনি হাঁটুটা দিয়া জমিনের মাঝে এই হাঁটুর উপরে ভর করে উনি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করল। সুবহানাল্লাহ। পা লাগাইলেন না যে কোথায় আমার নবীর শরম লাগবে, কোথায় আমি পাড়া দেবো যদি আমার নবীর সামনে বেয়াদবি হয়। কত বড় একজন আশিকে রাসূল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার পুত্র, আমি তোমাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখনই বললো যে তোমার আর এখানে থাকার দরকার নেই, চলে যাও পাক ভারতে এসে উপমহাদেশে, সেখানে তো তুমি দিনের দাওয়াত দেওয়া শুরু করো। ইতিহাস আপনারা জানেন। পীর মুরিদ অনেকে মান বাড়ি চায় না, ব্যাপার কি রে ভাই? আজকে এখানে এই যে সব গুজারি আমরা করি, দেখেন না, এই সব গুজারিতে যদি আজকে যদি মনে করেন এই বাউল শিল্পী কিংবা ব্র্যান্ডের যদি কোনো শিল্পী টিপে আইতো, এই যে ব্র্যান্ডের ব্র্যান্ড না ব্র্যান্ড কিন্তু হয়, আমি তো বুঝি না গুলা, এগুলা যদি তসিফ এই রুমি টুমি যদি এরা যদি আইতো, জায়গা দিবার পারতাম, জায়গা দিবার পারতাম, জায়গা দিবার পারতাম না। আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাই জিকির করি, মানুষ নাই যা। মানুষ তো ভালো কাজে কম থাকবো, কথা ঠিক কিনা? এই যে ঢাকা থেকে এই ট্রেন যায় চট্টগ্রাম, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস থাকে না? হ্যাঁ, যাত্রী কোনটার মাঝে বেশি? থার্ড ক্লাসে, কথা ঠিক কিনা? ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী আছে? আমরা হইলাম ফার্স্ট ক্লাসের যাত্রী, দিয়ে কি সুবহানাল্লাহ কম, এর লেগে তো কম কম। আমি নিজে একা একা সন্দেশ খামু, আরেকজনকে খাইতে দিব না, কথা ঠিক কিনা? যদি তাই যদি হইতো, তাহলে চিন্তা করার দরকার ছিল যে আমি যে সুবহানাল্লাহ কমু, আমি যে আলহামদুলিল্লাহ কমু, আমি যে আল্লাহু আকবার কমু, তাহলে আমি একা একা কমু না, আমার সাথে যে বন্ধু আছে তাদেরকে নিয়ে আমি যা কমু, কথা ঠিক কিনা? শোনেন আপনারা, আমি কারণ বাজার থাকতে যখন 2004 সালে বায়াত মুরিদ হইছি, পীরের নাম কইবার পারছি না, পীরের নাম কি, কোন তরিকা আছে হেও কইবার পারছি না। বোঝেন না বড়? আমি মগবাজার, পিয়ারাবাগ, কারণ বাজার, এই আলীর বস্তি, চামপুরা বস্তি, মাছ বাজার, রেলগেট, ওই এই কাল হেঁটে কোন জায়গায় না যে আমি করি না। আমার বেশটা ছিল খুব ভদ্র বেশ। আমার ভদ্র বেশের পোলাপাইন গুলা কিছু জেলে হচ্ছে মরছে, কিছু র্যাবের করস খেয়ে মরছে, কিছু মাইনসের হাতে যায় মরছে। আমি একমাত্র আল্লাহর রহমতে বাইতেছি, আল্লাহর দয়া। সুবহানাল্লাহ কম। কোন বেশের লোক আসলে টের পান না তো। মানিকগঞ্জ 2004 সালে যে বায়াত মুরিদ হওয়ার পরে আমি তখন কি করছি, আমি শুধু একা একা মানিকগঞ্জ যখন একবার গেছি, প্রথম গেছি, দ্বিতীয়বার আমার দুইটা বন্ধু মিলে আমি মানিকগঞ্জে গেছি। প্রথম দিন যা বায়াত মুরিদ হই নাই, পরে আইছি। পরে স্টেপে দ্বিতীয়বার যখন মানিকগঞ্জে গেছি শুক্রবারে জুম্মা নামাজ পড়তে, তখন আমার সাথে দুইটা বন্ধু নিয়ে মানিকগঞ্জে গেছি। আমার শাইখের কাছে যা বায়াত মুরিদ করছি। মুরিদের মও বুঝি না, তরিকার তও বুঝি না, কথা বুঝেন নাই? মুরিদের ম বুঝি না, তরিকার ত বুঝি না, বন্ধু পেলাম দুইটার লগ করে লয়ে গেছি। আর আপনারা এতদিন ধরে এখন সব বুঝাই হয়ে আসেন, আমার দুঃখ লাগে, নতুন বন্ধুরা তো আসেন, পুরান বাইরেও 2-4টা লোক এখানে নিয়ে আসেন না, নতুন বাইরেও 3-4টা লোক নিয়ে আসেন না। একা একা সন্দেশ খাইবেন, আরেকজনটা খাওয়াইবেন না।
হ্যাঁ, নিজের আমল দিয়া কখনই মাপ পাবেন না, নিজের আমল দিয়া কখনই মাপ পাবেন না। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ পবিত্র জবানের বাণী, যে তুমি একটা মানুষরে বুলাইয়া আল্লাহ রাস্তায় নিয়ে আসো, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠাইয়া দাও, কাল কিয়ামত হাসরের ময়দানে হতে পারে তোমার সেই বন্ধুর উসিলায় তুমি মাপ পাইয়া দেবা। নিজের আমল দিয়ে মাপ পাইবেন নাকি? আরেকজনের আনার দরকার আছে না? এই জন্য এবার নিয়ত করতে পারেন, এই যে আমরা সব গুজারি করি, এটা কি 12টা পর্যন্ত না সারা রাত্র ব্যাপী? হ্যাঁ, সারা রাত্র ব্যাপী সব গুজারি, মানে কি রাত্র অতিবাহিত করবো নাকি সারা রাত্র ব্যাপী? আপনারা যে 12টার দিকে খায়াতে সবাই জানগা, কারো যদি জরুরত থাকে সেটা হলো ভিন্ন কথা, কারো যদি জরুরত থাকে সেটা হলো কি ভিন্ন কথা। হ্যাঁ, উজুরের তো কোনো মাসলা নাই, আছে না, জরুরত থাকে সেটা হলো ভিন্ন কথা। যেহেতু এটা সব বোধের সারা রাত্র ব্যাপী, আপনারা যদি 12টার বারে করেন, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, 12টার পর থেকে তো আমাদের সব গুজারি শুরু, কথা ঠিক কিনা? 12টা থেকে শুরু ফজর পর্যন্ত। আপনারা আইন তো মনে করেন এমন একটা সময় লাগাই আসেন, একটা শেষ পর্যায়ে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ভাই ও দোস্ত বুজুর্গ শুনেন, এখানে আমরা কথা বলি কারণ কিছু কিছু জায়গায় একটু কঠোর হইতে হয়, কথা ঠিক কিনা? কঠোর হইতে হয়, তার কারণ কি আদরেরও দরকার আছে, শাসনেরও দরকার আছে। শুধু আপনাদেরকে আদর করব, শাসন করব না, কালকে আমার হাসরের ময়দানে হয়তো আপনারা তো আমার জন্য আপনারা বাদী হয়ে যাবেন। যা আল্লাহ কি হুজুর কাছে গেছি, জিকির আজকার করছি, খাইতে যা করছি, হুজুররা তো কোনোদিন নাম করে কইলো না যে আপনারা রাত্রি যাপন করেন। যদি কইতো থাকতাম, যদি একটা কথাতে যদি আমাদের মলে কলবে যদি লাগতো, তাহলে তো আমরা আল্লাহর কাছে আল্লাহ রাস্তা পৌঁছাতে পারতাম। তো অতএব আল্লাহর কাছে যাইতে গেলে এর জন্য আমরা নিজেরও আসবো, আর একটা ভাইকে নিয়েও আমরা এখানে আসবো। তো অতএব আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, 2004 সালে আমি মানিকগঞ্জে প্রথম যখন গেছি, যে পরের দিন পলাই আইছি, দ্বিতীয় স্টেপে যাইয়া আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন, কারণ বাজারের পক্ষ থেকে, কারণ বাজারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের সমন্বয়কারী আমাদের হাফেজ মিজান ভাই, আমাদের প্রান্তীয় শাইখের অত্যন্ত কাছের একজন মানুষ, এই নিয়ামত আমাদের কাছে আসছে, আমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। এখানে আমার কথা বলার আর কোনো ইয়া নাই, আমি কথা বলতে পারবো না, বেয়াদবি মাফ চাই। যে কথাটা বলতে চাইছিলাম ভাই বুঝতে বুজুর্গ, তো অতএব আপনারা বুঝতে পারছেন তো, আমি যখন মানিকগঞ্জে যা বায়াত করি হইলাম 2004 সালে, প্রথম স্টেপে যা পরের দিন কি করছি, পলাইয়া করছি। দ্বিতীয় স্টেপে বুঝি না, তরিকার ত বুঝি না, মুরিদের ম বুঝি না। পেয়ারা বাগের আমার কামাল বন্ধু, আমার একটা বন্ধু ছিল কামাল, এখনো আছে, আর একটা বন্ধু ছিল খুকন, ঠিক আছে, পেয়ারা বাগের, আপনার এখনো আছে। আমি আমার এই দুইটা বন্ধু রইলে আমি কারণ বাজার থেকে, পেয়ারা বাগের থেকে আমি কারণ বাজার কামাল বাইরে লইয়া আমি মানিকগঞ্জে যাই জুম্মার নামাজ পড়ছি, এবং আমার আপন শাইখের হাতে আমিও সেদিন প্রথম বায়াত হয়েছি, আমার দুইটা বন্ধুর বায়াত করেছি। সুবহানাল্লাহ। নতুন অবস্থায় আপনারা যে কোরআন ভাইরা আছেন, তখন আপনারা নিজেরা শুধু একা আসবেন, সাথে সাথে আর 2-3টা বাইরে নিয়ে আসতে হবে। তার কারণ কি, আমার মসজিদের টার্গেট 5 কোটি, 5 কোটি। এই 5 কোটি মিশনকে সাকসেস করতে গেলে আমাদের এটার সাথে আমাদের শরীক থাকতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য কিনা মুখে মুখে অন্তরে অন্তরে ইনশাআল্লাহ তাআলা আমরা কথায় বিশ্বাসী না, আমরা হইলাম কাজে বিশ্বাসী, কথা ঠিক কিনা? সেই কাজকে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের আনাচে কানাচে আমরা যে সকল ভাইরা আছি, ইনশাআল্লাহ তাআলা আমরা মাঠে ঘাটে ময়দানে আমরা নাইমা কৃষ্টিয়া সাবরিয়া তরিকার কাজ আমার শাইখের নেতৃত্বে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। এখন আমাদের ইমাম সাহেব হুজুর আয়েশা বলছেন আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ মিজান ভাই আছেন। অতএব এখন আপনাদের সামনে আমাদের হাফেজ মিজান ভাই, তো যাই হোক আলহামদুলিল্লাহ,